সাল 1947। ভারত মহাসাগরের গভীর জলে হঠাৎ ভেসে আসে একটি ডিস্ট্রেস সিগন্যাল। সিগন্যালটি ছিল ভয়ানক, অজানা এবং আতঙ্কজনক। এমন এক সংকেত যা শুধুমাত্র ভারত নয়, বরং আমেরিকা, ইংল্যান্ড, এমনকি চীনকে পর্যন্ত কাঁপিয়ে তোলে। একটি জাহাজ যেখানে সবাই মৃত, আর কেউ বলছে আই ডাই, আই ডাই। এই সংকেত পেয়ে সবাই একসঙ্গে চমকে ওঠে। কে পাঠালো এই সিগন্যাল এবং কেন? এই সিগন্যাল শুধুমাত্র ভারত মহাসাগর নয়, বরং আটলান্টিক, প্যাসিফিক এবং সাদার্ন মহাসাগর জুড়ে ছড়িয়ে থাকা হাজারো জাহাজের ক্যাপ্টেনদের শরীর কাঁপিয়ে তোলে। কারণ ডিস্ট্রেস সিগন্যাল শুধুমাত্র তখনই পাঠানো হয় যখন কোনো জাহাজ চরম বিপদে পড়ে বা মৃত্যুর মুখোমুখি হয়। তৎক্ষণাৎ ইন্টারন্যাশনাল লিসনিং স্টেশন এবং কাছাকাছি থাকা জাহাজগুলো সেই সিগন্যাল গ্রহণ করে, এবং যখন সেই সিগন্যালের উৎস লোকেট করা হয় তখন সবারই দম বন্ধ হয়ে যায়। অবিলম্বে গঠন করা হয় একটি সার্চ পার্টি, এবং তারা তৎক্ষণাৎ সেই উদ্দেশ্যেই রওনা হয় যেখান থেকে সিগন্যালটি আসছিল। তখন সবারই উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া কে এইভাবে সাহায্য চাইছে। কিন্তু সাহায্য পৌঁছানোর পর সেই উদ্ধারকারী জাহাজের ক্রুরা যা দেখলো তা দেখে তাদের বুক চিরে কান্না এসেছিল, এবং কেউ কেউ তো ভয় পেয়ে সেই স্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই সম্পূর্ণ ঘটনার পিছনে ছিল একটি জাহাজ যার নাম SS ওরাং মেদান। এটি এমন একটি রহস্যময় জাহাজ যার নাম হয়তো রেজিস্ট্রিতেই ছিল না কোথাও। এই অজানা ভুতুড়ে সিগন্যাল আসছিল ঠিক এই জাহাজ থেকেই। কিন্তু কি এমন ঘটেছিল SS ওরাং মেদানে? কেন তারা এমন বিভীষিকাময় সিগন্যাল পাঠাতে বাধ্য হয়েছিল? এই কেস হয়ে উঠেছিল সেই সময়কার এক চরম রহস্য, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি। এবং এই বাস্তব কাহিনীটি শুনলে আপনারও গা শিউরে উঠবে। 1947 সালে একের পর এক ডাচ, আমেরিকান এবং ইংলিশ জাহাজ একটি অদ্ভুত রকমের সংকেত গ্রহণ করে। এই সংকেতটি ছিল মোর্স কোডে। সেখানে লেখা ছিল অফিসার এবং ক্যাপ্টেন মৃত, চার্ট রুম এবং ব্রিজে লাশ ছড়িয়ে আছে, এবং সম্ভবত পুরো ক্রুই মারা গেছে। এরপর শেষ শব্দ আই ডাই, মানে আমি মারা যাচ্ছি, এবং তারপর নিস্তব্ধতা। এই সংকেতটি এতটাই ভয়ানক ছিল যে কাছাকাছি থাকা একটি আমেরিকান জাহাজ সিলভার স্টার মালয়েশিয়ার উপকূলে টহলরত অবস্থায় সঙ্গে সঙ্গেই এর উৎস লোকেট করে। তারা দেখে যে এই সংকেতটি এসেছে স্ট্রেট অফ মালাক্কার শেষ প্রান্ত থেকে। তখন সিলভার স্টার SS ওরাং মেদাং জাহাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সামনে থেকে কোনো উত্তরই আসে না। অবশেষে সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে এই বিষয়টাকে এখন আমাদেরকেই দেখতে হবে, কারণ অন্য কোনো জাহাজ এই ভয়ঙ্কর এলাকায় যেতে সাহস করবে না। তখন সিলভার স্টার অনেকক্ষণ ধরেই সেই অজানা জাহাজের দিকে এগোতে থাকে। দূর থেকে দেখা যায় যে এই অজানা জাহাজটি ঢেউয়ের দোলায় ভেসে বেড়াচ্ছে, যা দেখে সিলভার স্টারের ক্যাপ্টেন বুঝে যান যে জাহাজের ইঞ্জিন বন্ধ এবং পুরোপুরি নিষ্ক্রিয়। সিলভার স্টার যতই সেই জাহাজের দিকে এগোতে থাকে ততই সেই জাহাজটি আরো ভয়ানক দেখাতে থাকে। ব্রিজে কেউ নেই এবং চলাফেরা করছে না কোনো মানুষই। সাধারণত এইরকম ডিস্ট্রেস সিগন্যাল পাঠানোর পর সবাই জাহাজের ডেকে এসে হাত নাড়ে সাহায্যের জন্য, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ নিস্তব্ধতা। ইতিমধ্যে রাত নামতে শুরু করে, কিন্তু জাহাজে না কোনো আলো জ্বলে, না কোনো মানুষের চিৎকার শোনা যায়। এর থেকেও ভয়ঙ্কর দৃশ্য যেন সামনেই অপেক্ষা করছিল। সিলভার স্টার সিগন্যাল হর্ন বাজায় এবং মোর্স কোড পাঠায়, কিন্তু সামনে থেকে কোনো রকম প্রতিক্রিয়া নেই। অবশেষে সিলভার স্টারের ক্যাপ্টেন বলেন, এবার আর অপেক্ষা নয়, আমাদেরকেই সামনের জাহাজে উঠে দেখতে হবে। কিন্তু তারা জানতেন না সামনের জাহাজে তাদের জন্য কি অপেক্ষা করছে। তারা যখন SS ওরাং মেদান জাহাজের ডেকে ওঠে তখন দেখে চারিদিকে শুধু লাশ। সব ক্রু মেম্বার, এমনকি ক্যাপ্টেন পর্যন্ত মৃত। সবাই যেন আকাশের দিকে তাকিয়ে হাত তুলে কিছু থেকে বাঁচার চেষ্টা করছিল। সবার মুখ খোলা এবং তাদের চোখে চরম ভয়। এমনকি একটা কুকুরেরও মৃতদেহ পাওয়া যায় যে কিনা আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে ঘেউ ঘেউ করছিল এবং নিজের জিভ পর্যন্ত কামড়ে দিয়েছিল। টেলিগ্রাফ অপারেটরও মৃত, কিন্তু তার দেহ এখনো মোর্স মেশিনের ওপর ঝুঁকে আছে এবং তার আঙুল এখনো মোর্স কিতেই রাখা। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো সংকেত পাঠাতে পাঠাতেই মারা গেছে, এবং তার চোখ বন্ধ, যেন সে কিছুই দেখতে চায়নি। জাহাজের ইঞ্জিন রুমে গিয়েও তারা একই জিনিস দেখে, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ইঞ্জিন রুমের ভিতরে হাড় কাঁপানো ঠান্ডা, যেন কেউ ফ্রিজ অন করে রেখেছে, যা একদমই অস্বাভাবিক। কারণ ইঞ্জিন রুম সাধারণত গরমই থাকে। জাহাজে প্রত্যেকের মৃত্যুই ছিল অস্বাভাবিক, অথচ একটিও বাহ্যিক আঘাত নেই। তারপরেও যেন দেহগুলো দ্রুত পচে যাচ্ছিল, যা একদমই সম্ভব নয়, কারণ ডিস্ট্রেস সিগন্যাল তো মাত্র কয়েক ঘন্টা আগেই পাঠানো হয়েছিল। সিলভার স্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তারা দেহগুলোকে না ছুঁয়ে জাহাজটিকে টেনে দেশে নিয়ে যাবে। সেই মতোই তারা টো লাইন লাগায় এবং জাহাজটিকে টানতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই ওরাং মেদান জাহাজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এরপর হঠাৎই
পরবর্তী এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং এসএস ওরাং মেদান জাহাজটি আকাশে উঠে যায় এবং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। এইভাবে মুহূর্তের মধ্যেই পুরো জাহাজটা টুকরো টুকরো হয়ে জলে ডুবে যায়। এসএস ওরাং মেদানের কোনো প্রমাণই আর রইল না, শুধু সাক্ষী হয়ে থেকে গেল সিলভার স্টার জাহাজ এবং তার ক্রু মেম্বাররা। পরবর্তীতে অনেকেই এই গল্পকে গুজব বলেছে। তারা বলে এসএস ওরাং মেদান নামের কোনো জাহাজের রেজিস্ট্রেশনই ছিল না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের মতে এই জাহাজটি একটি ইল্লিগাল কেমিক্যাল ক্যারিয়ার ছিল, যেটিতে নাইট্রোগ্লিসারিন এবং পটাশিয়াম সায়ানাইডের মতো বিপজ্জনক কেমিক্যাল ছিল। তবে প্রশ্ন থেকে যায়, যদি সত্যি সেটা কেমিক্যাল দুর্ঘটনা হতো তাহলে সিলভার স্টারের ক্রুরা কেন বাঁচল? কেন সবাই একই ভঙ্গিমায় আকাশের দিকে তাকিয়ে মৃত অবস্থায় ছিল এবং কেন তাদের শরীরগুলো এত দ্রুত পচে গেল? এই প্রশ্নগুলোর উত্তর আজও কেউ দিতে পারেনি। এবং আরও ভয়াবহ বিষয় হলো, ঠিক সেই জায়গাতেই 239 জন যাত্রী নিয়ে 2014 সালে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 রাডার থেকে গায়েব হয়ে যায়, পরবর্তীতে যার কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। অতএব এই জায়গা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই এখানে আছে কোনো অদৃশ্য শক্তির দখল? 75 বছর পার হয়ে গেলেও এসএস ওরাং মেদান জাহাজের রহস্য রয়ে গেছে অমীমাংসিত। এই ঘটনার পিছনে কি থাকতে পারে? কোনো অদৃশ্য শক্তি, এলিয়েন, টাইম ট্রাভেল, নাকি সত্যি এক কেমিক্যাল দুর্ঘটনা? তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই ধরনের আরও বাস্তব রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।